প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর মিস আসছে, তাই না? তো তোমাদের জন্য একটা সুখবর আছে। পড়াটা তোমরা পড়েছো পূর্বে, আজকে আমি একটু রিভিশন করাবো, যাতে পরীক্ষায় তোমরা রাইটলি লিখতে পারো এবং ভালো নাম্বার পাও। কি বলছি? যাতে তোমরা রাইটলি লিখতে পারো এবং ভালো নাম্বার পাও। এই জন্য কী করব, আমরা পূর্বের পড়াটা আবার রিভিশন করব। ঠিক আছে? সবাই খাতা কলম বের করো। সবাই খাতা কলম বের করো। বাংলা সিডব্লিউ কপি খুলো। আজকে আমরা কি বলেছি? আজকে আমরা পূর্বের একটা নতুন পড়া পড়ব। কি? যুক্ত বর্ণ ভেঙে দুইটি করে শব্দ গঠন করো। কি পড়ব? যুক্ত বর্ণ ভেঙে দুইটি করে শব্দ গঠন করো। তাহলে আমাদের জানা দরকার যুক্ত বর্ণ কাকে বলে। যদিও আমরা পূর্বে জেনেছি, মিস আবার আরেকবার মনে করিয়ে দিচ্ছি। দুইটি বর্ণের পরস্পর মিলনকে কি? দুইটি বর্ণ পরস্পর যুক্ত হয়ে একটা নতুন বর্ণ সৃষ্টি করলে তাকে যুক্ত বর্ণ বলে। কি বলে? খেয়াল করো কথাটা। দুইটি বর্ণ পরস্পর যুক্ত হয়ে একটা নতুন যুক্ত বর্ণের সৃষ্টি করলে তাকেই বলে যুক্ত বর্ণ। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিছি। তোমরা সবাই লক্ষ্মী, সবাই গুড স্টুডেন্ট, সবাই ভালো, কেউ মন খারাপ করো না। যেমন আমি একটা এক্সাম্পল দিছি, তোমাদের ক্লাসের জুহায়ের এবং শাহরিয়ার খুব ভদ্র ছেলে। তারা কাউকে ডিস্টার্ব করে না, কারোর সাথে কথা বলে না, ঝগড়া করে না। তারা রেগুলার স্কুলে আসে, নিয়মিত সিডব্লিউ করে, এইচডব্লিউ করে এবং দুজন পাশাপাশি বসে। এই যে দুইজন প্রত্যেক দিন পাশাপাশি বসে ভালোভাবে পড়াশোনা করে, তাইলে তারা কি হয়ে গেল? ভালো বন্ধু হয়ে গেল। যুক্ত বর্ণটা ঠিক এরকম, দুইটা বর্ণ পরস্পর যুক্ত হয়ে আরেকটা বর্ণের যুক্ত বর্ণের সৃষ্টি করে। তাইলে আমরা কি করব? যুক্ত বর্ণটা পড়ব। এখন খেয়াল করো সবাই, আমরা বোর্ডের দিকে একটু তাকাই। মিসের সাথে একটু লিখবে, আগে কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, তারপরে লিখবে। ঠিক আছে? একটু খেয়াল করো। আমরা যখন যুক্ত বর্ণ ভেঙে দুইটি করে শব্দ গঠন করব, এর পূর্বে কি করতে হবে? আমরা কপিতে 3টা ঘর করে ফেলব। প্রথম ঘরে লিখব যুক্ত বর্ণ, তার মানে যেটা প্রশ্নে থাকবে সেটাই হবে যুক্ত বর্ণ। দ্বিতীয়টা হবে বর্ণ বিভাজন। দ্বিতীয় ঘরটা কি হবে? বর্ণ বিভাজন। বর্ণ বানানটা আমরা জানি, ব মূর্ধন্য রেফ, মূর্ধন্যর অর্ধমাত্রা, বিভাজন। তারপরে লিখব শব্দ গঠন। এখন খেয়াল করো, এখানে প্রথম আছে কি? ময়ম যুক্ত। এটা কি? যুক্ত বর্ণ। আমি কি বলছি? যুক্ত বর্ণটা প্রশ্নেই দেওয়া থাকবে, এটা তোমাদের পরীক্ষার প্রশ্নেই দেওয়া থাকবে। সেটাকে তোমরা কি করবা? আলাদা করে দেখাবা। এখানে কিন্তু এই যে বর্ণ বিভাজনে কিন্তু হাফ মার্কস থাকবে, আর শব্দ গঠনে থাকবে হাফ মার্কস। তাহলে দেখো এটা কি আছে? বর্ণ বিভাজনটা যুক্ত বর্ণ ছিল ময় ম যুক্ত। বর্ণ বিভাজনটা কিভাবে করব? ম যোগ ম। কিভাবে করব? ম যোগ ম। শব্দ গঠন হবে আম্মা সম্মান। তাহলে এই আম্মা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত না? আম্মা, হ্যাঁ, এই আম্মাকে আমরা কেউ মা বলে ডাকি, কেউ আম্মু বলে ডাকি, কেউ আম্মি বলে ডাকি, তাই না? তাইলে আমরা এখানে আম্মা বানানটা শিখে ফেলি, যেহেতু আমাদের ওই যুক্ত বর্ণটা শব্দটার মধ্যে থাকতে হবে। তবে আরেকটা কথা খেয়াল রাখতে হবে, শব্দটা কিন্তু অর্থপূর্ণ হতে হবে, যেটার একটা অর্থ আছে। শুধু শব্দ হলেই হবে না, একটা অর্থপূর্ণ শব্দ হতে হবে। তাহলে আম্মা বানানটা আমরা শিখে ফেলি। স্বরে আ ময়ম যুক্ত আকার আম্মা। সম্মান দন্ত স ময়ম যুক্ত আকার দন্তান্ন সম্মান। কি বলেছি? দন্ত স ময়ম যুক্ত আকার দন্তান্ন। তোমরা পূর্বেই শিখেছ, তারপরে আবার একটু রিভিশন দিচ্ছি। তারপরের যুক্ত বর্ণটা আছে তালিব্য স চ যুক্ত। খেয়াল করে কি আছে? তালিব্য স চ যুক্ত।
বর্ণ বিভাজন করলে আমরা পাবো তালিব্য স যোগ চ। কি পাবো বর্ণ বিভাজনে? তালিব্য স যোগ চ। শব্দ গঠন করতে হবে, স চ কিন্তু অবশ্যই থাকতে হবে। তাহলে শব্দ গঠন করি আমরা। স্বরে আ, শয় চ যুক্ত, অন্তস্থীয় জ রেপ, অন্তস্থ জ রেপ, আশ্চর্য। তার মানে কি? আশ্চর্য অর্থ অবাক হওয়া। তারপরে মিস পড়িয়েছিল 10টি দিকের নামে, সেখানে আমরা কি করেছি? পশ্চিম বানানটা শিখেছিলাম, তাই না? পশ্চিম, প শয় চ যুক্ত রসিকার ম, পশ্চিম। কি? প শয় চ যুক্ত রসিকার ম, পশ্চিম। তৃতীয় যুক্ত বর্ণটা একটু দেখো, উ গ যুক্ত। কি আছে যুক্ত বর্ণটা? উ গ যুক্ত। বর্ণ বিভাজন কি করব? গ উ, সরি দেখো বর্ণ বিভাজনটা কি হবে? উ যোগ গ, বর্ণ বিভাজন উ যোগ গ। শব্দ গঠন আছে অঙ্গ, স্বরেয় উ গ যুক্ত। একটু খেয়াল করতে হবে, উ মাত্রাবিহীন বর্ণ আর গ অর্ধমাত্রার বর্ণ। গটা কিন্তু ওর সাথে লাগিয়ে লিখতে হবে। অঙ্গ, অঙ্গ অর্থ কি আমরা বলতে পারি? অঙ্গ অর্থ শরীর, অঙ্গ অর্থ শরীর। তারপর আরেকটা ওয়ার্ড আছে বঙ্গ, ব উ গ যুক্ত, বঙ্গ, বঙ্গ অর্থ বাংলা। তারপরেরটা দেখো কি আছে, গয় ধ যুক্ত। বর্ণ বিভাজন করলে হবে গ যোগ ধ, গ যোগ ধ। শব্দ গঠন কি শিখবো আমরা? মুগ্ধ, ময় রসুকার মু, গয় ধ, মুগ্ধ। কি লিখব? ময় রসুকার মু, গয় ধ, মুগ্ধ। মুগ্ধ অর্থ কি? খুশি হওয়া, আনন্দিত হওয়া, কারো ওপর সন্তুষ্ট হওয়া। আরেকটা আছে কি? দুগ্ধ, দয় রসুকার দু, গয় ধ, দুগ্ধ। দুগ্ধ অর্থ কি কে বলতে পারি? দুগ্ধ অর্থ কি? দুধ। কি বলি মিস, কি বলে? প্রত্যেক দিন রাতে 1 গ্লাস করে দুধ খাওয়া ভালো, তাহলে কি হয়? ব্রেনটা ঠান্ডা থাকে, পড়াশোনা ভালো করা যায়, ভালো রেজাল্ট করা যাবে। তাইলে আমরা সবাই কি রাতে 1 গ্লাস করে দুধ খাবো? প্রতিদিন খাবো তো? সবাই বলছো? ওকে, থ্যাংক ইউ। তারপরে দেখো কি আছে, শয় ব যুক্ত। কি বর্ণ বিভাজন করে পাই? দন্ত স যোগ ব। শব্দ গঠন করে আমরা 2টা শব্দ লিখব, দেখি। দন্ত শৈব যুক্ত আকার, ধয় দীর্ঘিকার দি, দন্তান্ন, স্বাধীন। শৈব আকার, ধয় দীর্ঘিকার দি, দন্তান্ন, স্বাধীন। আরেকটা শব্দ গঠন কি শিখব? স্বদেশ, দন্ত শৈব যুক্ত দয় একার দে, তালিব্যস্ব। একটু খেয়াল করতে হবে, তালিব্যস্বর অর্ধমাত্রা। তাহলে আমরা শৈব দিয়ে আমরা কি কি শব্দ পেয়ে গেলাম? স্বাধীন, স্বদেশ। শৈব বর্ণ বিভাজন করে পেয়েছি দন্ত স যোগ ব, শব্দ গঠন করে পেয়েছি স্বাধীন, স্বদেশ। তারপরেরটা দেখো কি আছে, নয় ন যুক্ত, দন্তান্ন, 2টা ন। তাহলে কি? নয় ন যুক্ত মানে কি বলছিলাম? 2টা বর্ণ মিলন না বন্ধু, 2 বন্ধু, আলাদা করে ফেললাম। দন্তান্ন যোগ দন্তান্ন। শব্দ গঠন অন্ন, স্বরেও নয় ন, অন্ন। এই অন্ন অর্থ খাবার, স্বরেও নয় ন, এই অন্ন অর্থ খাবার। আরেকটা বানান আছে অন্ন, স্বরেও নয় জফালা, সেটা হবে পর। কিন্তু আমার তো শব্দ গঠন করতে হবে নয় ন দিয়ে, বন্ধু দিয়ে, নয় ন যুক্ত দিয়ে। এই জন্য আমরা লিখেছি অন্ন, স্বরেও নয় ন, অন্ন অর্থ খাবার। নবান্ন, নবান্ন দেখো দন্তান্ন ব আকার, নয় ন, নবান্ন। নবান্ন অর্থ কি? নতুন ধানের উৎসব। এটা যখন তোমরা 2-এ পড়বা তখন দেখবা 2-এ একটা আলাদা পড়াই আছে, গদ্যের মধ্যে আছে নবান্ন উৎসব। নবান্ন অর্থ নতুন ধানের উৎসব। তারপরে যুক্ত বর্ণটা একটু খেয়াল করো, শয় ক যুক্ত, শয় ক যুক্ত, দন্ত স যোগ ক, দন্ত স যোগ ক। বর্ণ বিভাজন করে কি পেয়েছি? দন্ত স যোগ ক। শব্দ গঠন পেয়েছি 2টা, আমরা শব্দ গঠন শিখব। স্কুল, শয় ক রসুকার ল, স্কুল। আমরা একটা পড়া ছিল, স্কুল অর্থ কি কে বলতে পারো? কে বলতে পারো স্কুল অর্থ কি? আমরা প্রতিদিন কোথায় যাই? স্কুলে যাই, তাই না? স্কুল অর্থ বিদ্যালয়। এটা ইংলিশ শব্দ, কিন্তু বাংলায় একে বলে বিদ্যালয়। আমরা যেখানে পড়াশোনা করার জন্য যাই সেটা হচ্ছে স্কুল।
স্কেল কি বলি, যাদের হাতের লেখা বাঁকা তারা কি করবে, স্কেল দিয়ে মার্জিন টেনে টেনে লিখবে। অবশ্য তোমাদের রুল করাই থাকে, স্কেল টানা থাকে, ঘর করা থাকে, একটু রাইটলি লিখলেই হবে, ঘরটা বড়ে বড়ে লিখলেই হবে। স্কেল দন্ত শয়ক যুক্ত একার ল, স্কেল শয়ক একার শয়ক যুক্ত একার ল, স্কেল। স্কেল দিয়ে কি করে মার্জিন দিই, তাই না? স্কেল, আমরা তো স্কেলের সাথে পরিচিত, তাই না? সবার ব্যাগে একটা করে স্কেল থাকে। তারপরে দেখো আছে কি, নয় ধ যুক্ত, নয় দ যুক্ত। এটাকে বর্ণ বিভাজন করে কি পাই, দন্তান্ন যোগ দ। বর্ণ বিভাজন করে পেয়েছি দন্তান্ন যোগ দ। শব্দ গঠন করে আমরা দুইটা শব্দ গঠন করি, মন্দ, ম নয় দয় যুক্ত, মন্দ। মন্দ অর্থ খারাপ, কি বলছি, মন্দ অর্থ খারাপ, ভালো না। আরেকটা শব্দ গঠন নয় দ দিয়ে দেখি কি লিখতে পারি, লিখেছি কি, আনন্দ। সরেয়া ন নয় দ যুক্ত, আনন্দ। সরেয়া দন্তান্ন নয় দ যুক্ত, আনন্দ। আনন্দ অর্থ কি, কে বলতে পারো? আমরা পড়েছি, এই যে কয়দিন আগে আমরা তোমাদের কি ঈদের শুভেচ্ছা জানিয়েছিলাম না, খুশির আনন্দ। আনন্দ অর্থ কি, খুশি, তাই না? শব্দার্থ আমরা শিখেছি, আনন্দ অর্থ কি, খুশি, তাই না? তাহলে আমরা অনেকগুলোই শিখে গেলাম, 8টা যুক্তবর্ণ শিখে গেছি, আর 2টা বাকি আছে। দেখো এখানে আছে কিও, এটাকে বর্ণ বিভাজন করে আমরা পাই ক যোগ মূর্ধন্য ষ, এই 2টা বর্ণের মিলনে হয় ক্ষিয়। ক যোগ মূর্ধন্য ষ 2টা মিলে হয় ক্ষিয়। এখন আমরা শব্দ গঠন শিখব। কি কি লিখতে পারি, কেউ কি বলতে পারো? ক্ষিয় দিয়ে কি কি লিখতে পারি, বলতে পারি? পারি না কেন, দেখে একটু, আমি বললেই তোমাদের মনে হয়ে যাবে। কক্ষ, যেখানে বসে আমরা ক্লাস করি সেটাকে কি বলে, শ্রেণীকক্ষ, তাই না? ক্লাস করি বিদায় সেটা শ্রেণীকক্ষ। তাই কক্ষ বানানটা আমরা শিখে ফেলি, ক ক্ষিয়, ক ক্ষিয়, কক্ষ। আরেকটা, যেখানে দাঁড়িয়ে তোমাদের পড়াচ্ছে তাদের কি বলে, শিক্ষক, তাই না? তালিব্য স্বরসিকার কি, এটা একটু বানানটা আমরা শিখি। তালিব্য স্বরসিকার সি, খেয়াল রাখতে হবে, তালিব্য স্বর অর্ধমাত্রা, তালিব্য স্বরসিকার সি ক্ষিয় ক, শিক্ষক। তালিব্য স্বরসিকার সি ক্ষিয় ক, শিক্ষক। শিক্ষক মানে কি, যিনি আমাদের পড়ালেখা শিখান, লেখাপড়া শিখান, তাদেরকে আমরা কি বলি, শিক্ষক বলি, তাই না? তারপরে আছে কি, নয় ট যুক্ত, খেয়াল রাখতে হবে, মূর্ধন্য ন অর্ধমাত্রা, নয় ট যুক্ত। বর্ণ বিভাজন করলে কি পাই, মূর্ধন্য যোগ ট। কি পেয়েছি বর্ণ বিভাজন করে, মূর্ধন্য যোগ ট। তাহলে আমরা শব্দ গঠনটা শিখি। ঘন্টা, ঘ মূর্ধন্য ট যুক্ত আকার, ঘন্টা বানানটা খেয়াল করো, ঘ মূর্ধন্যর অর্ধমাত্রা, টর মাত্রাটা ঠিক করে লিখতে হবে, ঘ মূর্ধন্য টয় যুক্ত আকার, ঘন্টা। আরেকটা শিখবো কি আমরা, বন্টন। ঘন্টা তো বুঝি, একটা ক্লাস শেষ হয়ে যখন আরেকটা ক্লাস শুরু হয় তাইলে সেটা কি বলে, সময় বা ঘন্টা, ঘন্টাকে সময় বলে। বন্টন একটু খেয়াল করো, বন্টন, বন্টন অর্থ কি, কে বলতে পারি? আগে বানানটা শিখি, বন্টন, ব মূর্ধন্য ট, দেখো ব মূর্ধন্য ট যুক্ত দন্তন্য, বন্টন। বন্টন অর্থ কি, ভাগ করে দেওয়া। বন্টন অর্থ কি জানো, বলি না পরীক্ষার মান বন্টন সঠিকভাবে করতে হবে, না হয় কিন্তু আমাদের বড় স্যাররা আমাদের অনেক বকা দেয়, রাগ করে, যদি তোমাদের কোনো নাম্বার একটু ভুল করে ফেলি না, বড় স্যার ম্যাডামরা আমাদের অনেক বকে। বন্টন মানে সঠিকভাবে ভাগ করে দেওয়া, যে যে নাম্বার পেয়েছে সেই নাম্বারটাই তাদেরকে দেয়া, ঠিক আছে? বন্টন অর্থ কি, ভাগ করে দেয়া। তাহলে কি আমরা আজকে কয়টা যুক্তবর্ণ শিখলাম, কয়টা শিখলাম, 10টি। তাহলে কি মিস আরেকবার একটু পড়াবো, রিভিশন করবে? আচ্ছা ঠিক আছে, সবাই লেখা শেষ হয়েছে, শেষ হয়েছে? আচ্ছা তাহলে সবাই কপিটা নাও, মিস বলি তোমরা একটু মিলিয়ে নাও কপির সাথে, একটু খেয়াল করো। আবার দেখো ক্যাপশনটা একটু দেখো, যুক্ত বর্ণ ভেঙে 2টি করে শব্দ গঠন করো। কি বলেছি, যুক্ত বর্ণ ভেঙে 2টি করে শব্দ গঠন করো। একটু খেয়াল করো, কারো কপিতে থাকলে এখনই ইরেজ করে রাইটে লিখে ফেলবে। আবার দেখো যুক্ত বর্ণ, আমি কি বলেছি, যুক্ত বর্ণ লেখার সময় যদি 3টা ভাগ করে নেয় তাহলে তোমাদের ভুল হবে কম, লিখতেও
সুবিধা হবে। তাহলে যুক্তবর্ণ প্রথমে আছে ময় ম, বর্ণ বিভাজন করে আমরা পাই ম যোগ ম, শব্দ গঠন করেছি আম্মা সম্মান। একটু মিসের সাথে পড়ো। বর্ণ বিভাজন ম যোগ ম, শব্দ গঠন পেয়েছি আম্মা সরেয়া ময়ম যুক্ত আকার আম্মা সম্মান। দন্তস্ব ময়ম যুক্ত আকার দন্তান্ন সম্মান। তারপরেটা কি আছে? তালিব স চ, স যোগ চ, শব্দ গঠন কি হবে আশ্চর্য পশ্চিম। কি লিখেছি? আশ্চর্য পশ্চিম। তারপরে আছে উগ যুক্ত উ যোগ গ, শব্দ গঠন হবে অঙ্গ বঙ্গ। কি বলেছি? অঙ্গ বঙ্গ। তারপরে দেখো আছে গয় ধ যুক্ত গ যোগ ধ, শব্দ গঠন হবে মুগ্ধ দুগ্ধ। শয় ব যুক্ত স যোগ ব, শব্দ গঠন কি শিখেছি স্বাধীন স্বদেশ। স্বাধীন অর্থ কি? মুক্ত। স্বদেশ অর্থ নিজের দেশ। আমরা যে দেশে বাস করি সেটাকে কি বলে? স্বদেশ। যে যেখানে বাস করে, কেউ যদি আমেরিকায় বাস করে আমেরিকার মানুষ, তাহলে সেটা তার স্বদেশ। আবার কে বাংলাদেশের হয়ে বাংলাদেশে বাস করলে সেটা হবে তার স্বদেশ। স্বদেশ অর্থ নিজের দেশ। নয় ন যুক্ত দন্তান্ন যোগ দন্তান্ন, শব্দ গঠন কি হবে অন্ন নবান্ন। শয় ক যুক্ত দন্তস্ব যোগ ক, শব্দ গঠন কি হবে স্কুল স্কেল স্কুল স্কেল। নয় দ যুক্ত দন্তান্ন যোগ দ, শব্দ গঠন কি হবে মন্দ আনন্দ। ক্ষীয় ক যোগ মূর্ধন্য স, কি বলছি ক যোগ মূর্ধন্য স, শব্দ গঠন কি হবে কক্ষ শিক্ষক। কক্ষ মানে কি? আমরা যেখানে বসে ক্লাস করি সেটাকে কি বলে? শ্রেণী কক্ষ ক্লাসরুম। ইংরেজিতে বলে ক্লাসরুম, বাংলায় বলে শ্রেণীকক্ষ। শ্রেণীটা আমরা লিখিনি, এখানে লিখেছি কক্ষ। কক্ষ মানে রুম। শিক্ষক যিনি আমাদের কি বলছি পড়ালেখা শিখান, লেখাপড়া শিখান, তাদের কি বলে? শিক্ষক। তারপরে আছে নয় ট যুক্ত, বর্ণ বিভাজন করে পেয়েছি মূর্ধন্য যোগ ট, শব্দ গঠন করে পেয়েছি ঘন্টা বন্টন। ঘন্টা বন্টন, ঘন্টা মানে সময়, বন্টন মানে ভাগ করে দেওয়া। ঠিক আছে সবার কপিতে? সবার কপিতে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে আজকের মতো এখানেই শেষ। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই বাসায় আবার গিয়ে পড়াগুলো কি করবে? রিভিশন দিবে এবং বাসার কপিতে দু একবার লিখবে। তাহলে দু একটা ভুল যেখানে আছে সেগুলোই কি হয়ে যাবে? শুধরে যাবে। আমরা তাহলে কি করতে পারবো? পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।